আমার ফোনে আপনারা শাকিব খানের ছবিটি দেখতে পাচ্ছেন। এখানে আপনার ছবি হতে পারত। আপনি চাইলে কিন্তু একটি ওয়েবসাইটের মাধ্যমে মানে এআই এর মাধ্যমে ছবিটিকে এরকম একটা রূপ দিতে পারেন, মানে আপনি আপনার মতো করে আপনি যেরকম চান আর কি। আমরা যদি দুইটা ছবি একসাথে রাখি তাহলে আপনারা বুঝতেই পারছেন কতটা চমৎকার। তো এই কাজটি আমরা সম্পূর্ণ করেছি মোবাইল ফোন ব্যবহার করে। কিভাবে তা জানতে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সাথে আছে আমি আদনান হাসান। আচ্ছা, আমরা একটি ব্রাউজারে প্রবেশ করব। তার আগে আমরা যে ছবিটি নিয়ে মূলত কাজ করব বা আপনি যে ছবিটি নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই ছবিটিকে আপনি এভাবে ক্রপ করে নেবেন যেন ফেসটা ডিটেক্ট করতে পারে, মানে ভালোভাবে বোঝা যায়। ছবিটি আপনি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেন তাহলে আরও ভালো হয়। যদি আরও ভালো চান তাহলে কি করতে হবে সেটাও আমি ভিডিওর মাঝখানে দেখাবো। এরকম একটা আউটপুট শুরুতে যেমনটা দেখাচ্ছিলাম। তো আমাদেরকে প্রবেশ করতে হবে fusionartai.com এই ওয়েবসাইটটিতে। আমরা আমাদের এই ফোন থেকে ব্রাউজারে এসে আমরা এটা লিখলাম, তারপর হচ্ছে আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। এখন এখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদের জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে তো এখানে অবশ্যই সাইন আপ করা লাগবে, বুঝতেই পারছেন। তো আমরা এখানে যাব এবং এখান থেকে আপনার ব্রাউজারে যে জিমেলটা আছে চাইলে সেই জিমেল দিয়ে আপনি চাইলে এখানে মানে লগ ইন করে নিতে পারেন আর কি। তো লগ ইন করা হয়ে যাওয়ার পর আপনি এরকম দেখবেন, এখান থেকে আপনি আপলোড এই সেকশনটাতে চলে আসবেন। এখানে এসে আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে remove.bg দিয়ে আমরা যদি চাই একটু ভালো রেজাল্ট পেতে ছবিটাতে, তাহলে remove.bg ওয়েবসাইটে এসে আপনি সেই ছবিটা এখানে আপলোড করুন। এটা যদি না করেন তাহলেও হলো, মানে এটা আমরা চাচ্ছি ছবিটার জন্য ভালো রেজাল্ট আসে। ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে এডিট এই টুলটিতে যাবেন, ছবির পাশেই দেখতে পাবেন, এখানে ক্লিক করব। তারপর এখানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে সলিড কোনো একটা কালার আপনি সেট করেন, এখানে হোয়াইট হতে পারে, আমরা এটা সেট করে দিচ্ছি। এখন এখান থেকে আপনি এটাকে মানে সেভ করে নিন, মানে ডাউনলোড করে নিন আর কি। তাহলে আমরা ওই ওয়েবসাইটে গিয়ে যদি এটা আপলোড করে তাহলে মানে ফেসটা ভালোভাবে ডিটেক্ট করতে পারবে এবং আমরা ভালো একটা আউটপুট পাবো নিশ্চয়ই। এখন আমরা এখানে এসে হচ্ছে আবার সেই আগের জায়গায় এসে আপলোড সেকশনটা যেটা আছে এখান থেকে আমাদের এই ফটোটা আপলোড করব। আপলোড হয়ে গেছে। এখন এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি কী ধরনের আউটপুট চাচ্ছেন এটা আপনাকে এখানে হচ্ছে ডিসক্রাইব করতে হবে। যেমন আমি এখানে লিখছি জাস্ট সি বিচ। আপনি যেরকম লিখবেন এআই ওইভাবেই প্রসেস করে হচ্ছে আপনাকে ওইরকম একটা আউটপুট দিবে, মানে রেজাল্ট দেখবেন। তো আমরা এখানে লিখলাম জাস্ট সি বিচ, আর বেশি কিছু লিখছি না। আমরা এটা দিয়েই দেখি যে আসলে কেমন আসে। এবং এখানে রয়েছে এক্সপেক্ট রেশিও, এখানে আপনি কোন ধরনের মানে রেশিওতে আপনি ছবিটা যাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিতে পারেন। আমরা 1:1 রাখছি এখানে। এরপর আমরা এখানে জেনারেটে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে আমাদেরকে। আমরা কিছুক্ষণ ওয়েট করব এবং দেখব যে কী ধরনের ছবি মূলত এখানে তৈরি হচ্ছে। একটু ওয়েট করলে দেখতে পাচ্ছি ছবিটা চলে আসছে এবং বুঝতেই পারছেন অনেকটা যে ছবির সাথে কিন্তু রিলেটেড অনেকটা। আপনার যদি এটা পছন্দ না হয় তাহলে আপনি আবারও জেনারেটে ক্লিক করবেন, তারপর আবার আপনার সামনে আরেকটা স্টাইল দেখাবে। আপনার যদি এটা ভালো লাগে তাহলে এখানে ডাউনলোডের যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি স্বাভাবিকভাবে যেভাবে আপনি ডাউনলোড করেন ওভাবেই করে নিলেই হয়ে যাচ্ছে। তো আমরা শুরুতে যেমনটা দেখাচ্ছিলাম এটা আমি শুরুতে করেছিলাম, স্ক্রিন রেকর্ড করতে ভুলে গিয়েছি। তো এর জন্য আমরা যে মূলত কিওয়ার্ডগুলো ব্যবহার করেছিলাম সেটা ছিল এইগুলো। আপনি চাইলে আপনার মতো করে কিওয়ার্ড দিয়ে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন।